বলুন না। হ্যাঁ, মাওলানা আইজুর রহমান সাহেব বলছিলেন না, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই সূরাটা নাজিল হয়েছিল কোথায়? বলুন বলুন। গারে হেরা, যার একটা নাম হলো জাবালে নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ভুলে যাননি, দেখুন আল্লাহ নবী গারে গেরায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের ধ্যানে মশগুল। যে পাহাড়টি হলো 2500 ফিট উঁচু, 2500 ফিট উঁচু। ওই 2500 ফিট পাহাড়ের চূড়ায় সংকীর্ণ একটা গুহা। ওই গুহার ভিতরে আল্লাহ নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল। ওই গুহার ভিতরে সর্বপ্রথম কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক আমাকে ওই গুহাতে নিয়ে গেছেন, আমি ওখানে 2 রাকাত নামাজ পড়েছি, নিজে চোখে দেখেছি। পাথরের গায়ে খোদাই করে সূরাটা লেখা আছে। বাবাজি নবী আল্লাহ ধ্যানে মশগুল। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহ নবীর সঙ্গে কারোর সম্পর্ক নাই, শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ কিন্তু বিশ্বনবীর কাছে পানি নাই, খরমা নাই, খাদ্য নাই, অনাহারে দিন রাত অতিবাহিত হয়। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট করে প্রতিনিয়ত ওই গারে হেরায় নবীর কাছে খানা পৌঁছে দিতে। আরো জোরে বলুন। ওই পাহাড়ের নিচে দাঁড়ালে ঠ্যাংটা কাঁপে না ভয়ে? মা খাদিজা প্রতিদিন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলুন না। আম্মা জান চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আম্মা জান কোনো আওয়াজ দেন না, আম্মা জান কোনো কথা বলেন না। আল্লাহ নবী কাঁদেন, রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি। আম্মা জান চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, আম্মা জান সালাম দিলেন। আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কে আমাকে সালাম দিল। পিছনের দিকে তাকিয়ে দেখে বিবি খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আম্মা খাদিজা, আল্লাহ নবী বললেন, ও খাদিজা তুমি আসলে কি করে? কোনো বেঈমান তোমাকে দেখতে পাইনি তো? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি সবাইকে আড়াল করে আপনার জন্য পানি এনেছি, খোরমা এনেছি, খাদ্য এনেছি। হুজুর আপনি পানিটা পান করুন, হুজুর আপনি খোরমাটা খান। আল্লাহ নবী খোরমা খেলেন, আল্লাহ নবী পানি পান করলেন। আম্মা জান বললেন, হুজুর আপনি আমার উপরে কি খুশি? হুজুর আপনি আমার উপরে কে রাজি? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা আমি শুধু তোমার উপরে খুশি নই, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফত আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আর জোরে বলুন। আম্মা খাদিজা গিয়ে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কি বলে কাঁদতেছেন, রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি। তাদের জন্য আপনি নবী পেয়ে গেলেন, আল্লাহ পেয়ে গেলেন, আল্লাহ রসুল পেয়ে গেলেন, আপনি নাজাত পেয়ে গেলেন, জান্নাত পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নবী পেলেন না, রব পেলেন না, রব পেলেন না, নাজাত পেলেন না, নাজাত পেলেন না, জান্নাত কিচ্ছু পাবেন না। কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহু আকবার।
আমাদের আম্মা জান, ও আমার ভাইরা, আল্লাহ নবী জীবিত হায়াতে জিন্দেগিতে আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ নবীর ইন্তেকালের অবস্থা দেখুন, আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল, আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম জানাবে আর আমার হাবিবের কাছে অনুমতি চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেন, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। আমার হাবিব যদি অনুমতি না দেন, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজরাইল আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মওত হবে না? হুজুর আপনি যদি ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে, তারপরে মওত হবে। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় দেরি নয় আজকে নেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাত টেনে নিলেন, হাত বাড়ালেন, হাত টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন, ভাই আজরাইল আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ও ভাই আজরাইল আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, সাদা আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, বড় খাতাগার, তারা মউতের যারা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহর নবী বলছি, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি ওদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মতিদের যেন কষ্ট দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু বিছানায় কাকে বলিনি? কাকে? মৃত্যু বিছানায় নবী কাকে বলিনি? উম্মতকে বলিনি। ও আসলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি ওদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নাও। খবরদার আমার গুনাহগার উম্মতদের যেন কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কবরের অবস্থা দেখুন। আল্লাহ নবীকে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে বিশ্ব নবীকে কবরস্থ করা হলো। আমি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে দেখেছিলাম, আল্লাহ নবীকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে যে সাহাবী সর্বশেষ কবর থেকে উঠে এসেছিলেন, ওই সাহাবী বর্ণনা করেন, আমি আমার নজর পড়ে গেল, আমি কবরের ভিতর থেকে ওঠার সময় নজর পড়ে গেল, আল্লাহ নবীর দুটো ঠোঁট বিড়বিড় করে নড়ে, আল্লাহ নবী দুটো ঠোঁট মোবারক বিড়বিড় করে নড়ে। ওই সাহাবী বলেন, আমার কানটা আমি বিশ্ব নবীর জবানের কাছে নিয়ে গেলাম, আমি শুনতে পাচ্ছি আল্লাহ নবী কবরের ভিতরে শুয়ে বলে, রাব্বি উম্মতি 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 ইয়া উম্মতি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী কবরে শুয়ে বলে, রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। কবরের শুয়ে কাঁদতেছে নবী। হাসরের ময়দান অবস্থা দেখুন, হাসরের ময়দান
আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ছোট বিবি, আমাদের ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, হুজুর আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। হুজুর আমি আয়েশা পৃথিবীর জমিনে আপনাকে যদি একটা দিন না দেখি আমার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আপনার নূরের বদনটা দেখার জ্বালা। পৃথিবীর জমিনে আমি আয়েশা আপনাকে না দেখে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আমি আয়েশার কথা কি আপনার খেয়াল থাকবে? আমি আয়েশার কথা কি আপনার স্মরণ থাকবে? আল্লাহ নবী বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে যদি দেখা করার দরকার হয় কয়েকটা জায়গায় গিয়ে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। প্রথম জায়গা হলো আয়েশা কিয়ামতের ময়দানে হাওয়াজে কাউসারের পানির কাছে খোঁজ করবে, ওখানে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। দুই নাম্বার হলো আয়েশা মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে, আমার সঙ্গে তোমার দেখা হবে। আয়েশা আয়েশা পুলসুরাতের কাছে গিয়ে খোঁজ করবে, আমার সঙ্গে তোমার দেখা হবে। আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন পুলসুরাতের কাছে থাকবেন? আপনি কেন হাওয়াজে কাউসারের পানির কাছে থাকবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিলু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো চোখ দিয়ে, কেন কান দিয়ে, কারো নাক দিয়ে মাথার ঘিলুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। আয়েশা কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না। আল্লাহ পাকের হাওয়াজে কাউসারের পানি জানা, আল্লাহ পাক ওই কাউসার তোমার নবীকে দান করেছে। আমি রাসূলুল্লাহ আমি নিজ হাতে আমার উম্মাত উম্মতি দিগকে আমি কাউসারের পানি পান করাবো। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের নবীকে হাওয়াজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর নবী এই হাওয়াজে কাউসারের পানির কাছে দাঁড়াবেন, নিজ হাতে পানি পিলাবেন উম্মতদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা আমার সঙ্গে দেখা করার দরকার হয় ওই হাওয়াজে কাউসারের কাছে খোঁজ করবে। হুজুর আপনি মিজানের পাল্লার কাছে থাকবেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দা বান্দীদের পাপ নেকিকে ওজন করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হবে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ও আয়েশা আমার অনেক মোহাব্বতের উম্মাত উম্মতি, আমার যে উম্মাত উম্মতির কোনো কারণবশত যদি নেকি পাল্লাটা হালকা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙুলটা ওর নেকির পাল্লাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। আম্মা
জান বললেন হুজুর আপনি পুলসুরাতের কাছে কেন দাঁড়াবেন? আল্লাহ নবী বললেন আয়েশা পুলসুরাতটা হলো 1500 বছরের রাস্তা। কত? চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। মনে করুন এটা হচ্ছে পুলসুরাত, এটা পুলসুরাত। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। এই কথা বুঝতে পারছেন না? এইটা কি? এটা হচ্ছে পুলসুরাত, আর এর নিচে জাহান্নামকে টেনে আনা হবে। যদি কেউ স্লিপ করে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসুরাতের গোড়ায় দাঁড়িয়ে কাঁদবে, উম্মতের জন্য কাঁদবেন। আর আল্লাহ পাক বিশ্বনবীর দোয়াকে কবুল করে তার উম্মতদেরকে বিদ্যুতের গতিতে পুলসুরাতটা পার করে সোজা জান্নাতে পৌঁছে দেবেন। আরো জোরে বলুন, মহব্বতে বলুন। আল্লাহ রাসূল বললেন আয়েশা আমার সঙ্গে দেখা করার যদি দরকার হয় ওই পুলসুরাতের গোড়ায় গিয়ে খোঁজ করবে। আম্মাজান বললেন হুজুর আপনি জাহান্নামের দরজার কাছে কেন থাকবেন? আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। হুজুর আপনি জাহান্নামের দরজার কাছে কেন দাঁড়াবেন? আল্লাহ নবী বলে আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে না জানিয়ে লুকিয়ে আল্লাহ আমাকে না জানিয়ে লুকিয়ে আমার একদল গুনাহগার উম্মতিদিগকে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে। ফেরেশতারা ওদেরকে টেনে জাহান্নামায় নিয়ে আসবে। আমি রাসূলুল্লাহ ওই ফেরেশতাদের হাত থেকে আমার উম্মতদেরকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে থাকবো। ও আমার আয়েশা আল্লাহ পাক আমার সুপারিশ কবুল করে ওই উম্মতিদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ ওই উম্মতিদের জন্য জাহান্নাম হারাম করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত দান করবে। আরো জোরে বলুন। আমার ছেলেরা যুবকেরা বাবা খবরদার, আবার বলছি একটু করে আমল করুন। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি ছেলেরা তোমরা সব চুল কাটতেছো, সেখানেও দেখছি তোমরা সব অন্যদেরকে অনুসরণ করতেছো। আমার এই যে আমার চুল করকম রং হয়েছে বাবা, ঠিক বলেছে, দুরকম। আগে ছিল কালো, এখন সাদা কালো মিক্সড হয়ে গেছে। আর আমার এই সামনে যে মুরব্বীরা বসে আছে পুরো একদম এক কালার হয়ে গেছে। তা আমাদের একের থেকে 2 কালার হয়, তো ওদের 4 কালার কি করে হচ্ছে? হ্যাঁ, এখানে দেখতেছি হলুদ, এখানে লাল, এখানে ব্লু। মেডিসিন চালাচ্ছ। খবরদার ছেলেরা, এগুলো তোমরা ভুল করছো। ওই যে আমি অনেক আগে একটা হাদিস বলে এসেছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যার সঙ্গে তোমার ভালোবাসা থাকবে, ওই যে তুমি চুলটা যাকে দেখে কেটেছো তার সঙ্গে তোমার কি হবে? আসর হবে। চুল হবে ছোট, গোঁফ হবে ছোট, দাড়িটা হবে বড়। এটা হচ্ছে সুন্নাত তরিকা। চুল হবে কি ছোট, গোঁফ ছোট, দাড়ি বড়। অনেক ভাইরা আলহামদুলিল্লাহ আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার ওয়াজ শুনে অনেকে 5 ওয়াক্ত নামাজি হয়েছে, অনেকে দাড়ি রেখেছে। আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, খড়মপুর এসে বলে যাচ্ছি, পারলে ছেলেরা দাড়িটাকে রাখো, আল্লাহ পাকের রহমত হবে। যা কেটেছো এই যে রমজান মাস থেকে আর কেটো না, রেখে দাও, আল্লাহ পাকের রহমত হবে। দাড়িটা রাখলে আল্লাহ সম্মান বাড়ায় না কমায়?
কি করে বাবা? সম্মান বাড়িয়ে দেয়। আমার যুবক ছেলেরা, আজকের আপনাদের এই মাহফিলে এসে আমাকে খুব ভালো লাগলো। একটা সুন্দর পরিবেশ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমি অজার বাড়াবো না, শেষ কথা বলছি। আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা, আমি আপনার কাছে ছেলে চাচ্ছি। ছেলে, আপনাদের এখানে যদি কোনো এতিম ছেলে থাকে, যদি ওকে হাফেজে কোরআন করতে চান আমাকে দেন। ওর কোনো খরচ আপনাদের দিতে হবে না। ওর পোশাক আদি, আপনার চিকিৎসা, পড়াশোনার যে খরচ, আমি যতদিন হায়াতে থাকবো ওর দায়িত্ব আমার কাঁধে। যদি এতিম হয় আর যদি স্বাভাবিক ছেলে হয় আমাকে দেন। যদি ওকে হাফেজে কোরআন করতে চান আমাকে দেবেন। আমি আপনাদের এই গ্রামের একটা ছেলের দাবি রেখে গেলাম, আমার মাদ্রাসায় দেবেন। এই তো আপনাদের এখানে মাদ্রাসায় আমি আসি, তো সে মাদ্রাসাটা কোন দিকে? হ্যাঁ, এই ধারে। ওটা হচ্ছে আপনার দক্ষিণ ভাবিয়া পূর্ব পাড়া, তাই না? পূর্ব পাড়া। ওই মাদ্রাসাটাকে আমি খুব ভালোবাসি, মহব্বত করি। আমি তো ওখানে প্রত্যেক বছর আসি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যাবেন, এই মাদ্রাসায় যাবেন। এই যে সামনে রমজান মাস, জাকাত ফেতরার টাকা দেবেন, সহযোগিতা করবেন। এলাকায় যত মাদ্রাসা আছে সব দেবেন, সব মাদ্রাসায় দেবেন। প্রতিষ্ঠানকে বাঁচাবেন, প্রতিষ্ঠান বাঁচাবেন। শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড। আল্লাহ রসুল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে মক্তব, মানে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মক্তব মানে বলুন, প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এখানে ছেলেরা উজু শিখবে, উজু গোসল শিখবে, পাক নাকাপ আপনার নাপাক শিখবে, কোরআন শরীফ শিখবে, কোরআন শরীফ শিখবে। মক্তবের দিকে খেয়াল রাখবে। এখানে কি ছেলেরা পড়ে? পড়ে, আলহামদুলিল্লাহ। একটা টাইম কি দুটো টাইম ছেলেদেরকে পাঠাবে, ছোট ছোট বাচ্চাদের পাঠাবে, মেয়েদেরকে পাঠাবে, মেয়েদের পাঠাবে। আপনার ছেলে উকিল হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট হোক, ওগুলোর দরকার আছে। তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়। আল্লাহ রসুল বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। কতটা ফরজ? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা প্রতিটা নরনারীর জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে রমজান শরীফের মাস, সবাই আল্লাহ পাকের ফরজ হুকুম রোজা রাখবেন। খবরদার, কেউ যদি ইচ্ছাকৃত রমজানের একটা রোজা কাজা করে দেয়, ইচ্ছাকৃত, ও সারা বছর যদিও ওই রোজার কাজা আদায় করে, ফরজ রোজার সমতুল্য সব বলুন বলুন না। ওই যে আমাদের মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন, তিনটে ধাপ আছে না, মেম্বার আছে না? এই আমার দিকে তাকাও ছেলেরা, ধাপ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই তিনটে ধাপে, আল্লাহ রসুল প্রথম ধাপে বললেন আমিন, দ্বিতীয় ধাপে বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি আচমকা আমিন আমিন বললেন। আচ্ছা, আমিনের বাংলা মানে কি? আরে গোদা বাংলায় আল্লাহ তুমি কবুল করো। আমিনের আল্লাহুম্মা আমিনের বাংলা মানে আল্লাহ রসুল আমিন।
আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল এসে আমাকে সংবাদ দিল, যারা রমজানের চাঁদ পেল সুস্থ শরীরে, অথচ রমজানের ফরজ রোজা রাখলো না, ওদের উপরে আল্লাহ পাকের লানাত। আমি রাসূলুল্লাহ আমি সমর্থন করে বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। যারা সুস্থ শরীরে রমজানের মাস পেল রোজা রাখলো না, ওদের উপরে অভিসম্পদ কে করছে? খবরদার ছেলেরা, আমার যুবকেরা, বাবা সবাই 1 মাস রোজা রাখবেন, তারাবির নামাজে সব যাবেন, একসঙ্গে সব জামাতে নামাজ আদায় করবেন। মসজিদ কই? এখানে মসজিদ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সব যাবেন। আমি মানুষ, আমার ভুল হওয়া বলুন স্বাভাবিক, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক, আমি তো খুব দুর্বল। এই আগামী পরশুদিন, মানে কাল বাদে পরশুদিন আমাকে চলে যেতে হবে রাজস্থান, আমাকে ওখানে 6 দিন থাকতে হবে। তো কি বলে, রমজান শরীফের মাসে আমি দূরের সফরে যাই না, কিন্তু মানে এবছরে আমাকে যেতে হচ্ছে। আমি খুব ভয় পাচ্ছি, আমি তো খুব দুর্বল। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমাকে সুস্থ শরীরে আল্লাহ আমাকে 1টি মাস ফরজ রোজা আদায় করার তৌফিক দেন। আর আমি যে সফরে যাচ্ছি, আল্লাহ পাক রমজান শরীফের মাসে এই সফরটা যেন আমার জন্য আসান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু সালাম কিয়াম একবার হয়ে গেছে, আমি ওই দিকে আর যাচ্ছি না। আপনারা বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস আর 11 বার দরুদ শরীফ পড়তে থাকুন, দোয়া হবে। আর একটা কথা বাবা, আমি যেখানে যাই আমার সঙ্গে এই যে কেতাবটা থাকে, এটা হচ্ছে মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির লিখিত নামা শিক্ষা। কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, আপনি সব পেয়ে যাবেন। কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, আপনি উজু করবেন কি করে, গোসল করবেন কি করে। অনেকে তো ফরজ গোসলের নিয়ম জানে না, ফরজ গোসল কি করে করতে হয় জানে না। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি, 50 টাকা। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে পকেটে 50 টাকা থাকলে ওই হুজুরের একটা বই একটু নেন, একটু পড়বেন। আল্লামা হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কেতাব যার ঘরে থাকবে। অনেক মায়েরা ফরজ গোসল করে, এই মাথার চুলের খোপা ভিজোয়নি, ওই গোসলটা হবে না, ওই গোসলটা হবে না। অনেক মায়েদের এই কি বলে, হাতের নোকে খোকা কি দেয়, নখ পালিশ। ওই মায়ের উপরে যদি গোসলটা ফরজ হয়, ওই মায়ের মাথায় যদি আটলান্টিক মহাসাগরের পানি ঠেলে দেওয়া হয়, ওই মায়ের শরীরটা পাক হবে না। ও যুবকেরা, জওয়ানেরা, আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হলো বগলের লোম, দ্বিতীয় হলো নাভির নিচের লোম। এই 2টো জায়গার লোম 40 দিন অন্তর সাফ করবি। এই 2টো জায়গার লোম 40 দিন অন্তর যদি সাফ না করিস, তোর তো আতুরে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মাথায় থাকে যেন, পড়তে থাকেন সূরা ফাতিহা, সূরা ইখলাস।